তো আপনারা দেখতে পাচ্ছেন গোটা গোটা মুরগি, এটা তুলে দেখান তো কেমন দেখি একটা সাইজ। এটা 1200 গ্রাম। 1200 গ্রাম, হ্যাঁ, একদম জলের দামে। এটা আস্ত লেগ পিস। কেমন ওয়েট হবে একটা? এটা তো আপনারা দেখতে পাচ্ছেন গোটা মুরগি একদম। তো এই হচ্ছে পকোড়া, এটা মোটামুটি 300 গ্রাম আছে, যার কারণে বেশ ভালো লাগছে। মানে সন্ধ্যাবেলাটা এরকম পকোড়া পেলে সন্ধ্যে এমনি কেটে যাবে। 30-40 কিলো। 30-40 কিলো চিকেন এই 2 ঘন্টায় শেষ? হ্যাঁ, 30-40 কেজি চিকেন 2 ঘন্টার মধ্যে সেল হয়ে যাচ্ছে। তো ভাই এটা কিভাবে তৈরি করছেন এত টেস্টি পকোড়া? এটা কি মানে সলিডটা নাকি না হাড্ডিওয়ালা? এটা সলিডটা হাড্ডি। কল্যাণী থেকে চলে এসেছে এখন রানাঘাটে আজকে এমন একটি দোকানে এসেছে আপনাদেরকে দেখাবো, যেই দোকানটায় সন্ধ্যাবেলা মানে চিকেন ভাজা পড়ার জন্য একদম মানে বিখ্যাত বলতে পারেন, আর খুবই চিপ রেস্ট একদম, ঠিক আছে, অল্প প্রাইসের মধ্যে সন্ধ্যার স্ন্যাক্সের সেরা ঠিকানা রানাঘাটের সেই দোকানটায় আজকে চলে এসেছি। সেই দোকানের সন্ধান আপনাকে দেবো। প্রথমে আপনাকে দোকানের সামনে ভিড়টা দেখাই, আপনার জাস্ট দোকানের ভিড়টা দেখুন। এখন ঘড়ি কাটাই সন্ধ্যে 6:30 কি 6:30 থেকে 7টা এখনো বাজেনি। সন্ধ্যাবেলাটাই যা ভিড় লেগে গেছে। চলুন এখানে কি কি বিক্রি হচ্ছে, খাবারের কি প্রাইস, খাবারের টেস্ট, আজকে সব আপনাদের রিভিউ করব। এখন যাবো সরাসরি দোকানে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন চিকেন ফ্রাই করা হচ্ছে। কি কি পকোড়া আছে এখানে? চিকেন পকোড়া আছে, এটা হাড্ডিওয়ালা, এটা সলিড। আচ্ছা, এটা হাড্ডিওয়ালা, এটা কি দাম আছে? এটা 20 টাকা 100 টাকা। এটা 100 হিসাবে বিক্রি হয়? এটা 100 হিসাবে বিক্রি হয়। আচ্ছা, 20 টাকা 100। তারপর কি আছে এটা? এটা 30 টাকা 100। এটা কি আছে? এটা হাড্ডি ছাড়া, একদম সলিড। এটা সলিড। আচ্ছা, তো এটা আছে 30 টাকা 100। তারপর কি আছে? এটা গোটা মুরগি? এটা গোটা মুরগি। এটা তুলে দেখান তো কেমন দেখি একটা সাইজ। তোর কেমন ওজন হবে একটা? এটা 1200 গ্রাম। 1200 গ্রাম? হ্যাঁ, একদম জলের দামে। তো মুরগির দামই তো এখন 250 টাকা কেজি। তারপরে কি করে দিচ্ছেন ভাজা মুরগি গোটা? দিচ্ছি মানুষের, কাস্টমারের খাওয়ানোর জন্য ভালো সেল মানে লাভ হচ্ছে, এতে লাভ হচ্ছে কিছু? হ্যাঁ, লাভ হচ্ছে তো? কম হচ্ছে, মানে সেরকম হচ্ছে না, তাও সেলের উপরে লাভ, তাই তো? সেলের উপরে নির্ভর। তো আপনারা দেখতে পাচ্ছেন গোটা গোটা মুরগি। আচ্ছা, আর তারপর কি আছে? এটা লেগ পিস আছে। এটা আস্ত লেগ পিস। কেমন ওয়েট হবে একটা? এটা 250-300 গ্রাম এক একটা। একটা কি দাম রেখেছেন এটার? এটা হচ্ছে তোমার 80 টাকা পিস। 80 টাকা পিস? 80 টাকা পিস। আচ্ছা, ওজন করেন দেখি একটা। কত ওজন? এটা 340 গ্রাম আছে। 340 গ্রাম? হ্যাঁ, মাত্র 80 টাকা? 80 টাকা। একটা মুরগি ওজন করে দিন দেখি কেমন হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন গোটা মুরগি একদম। এটা ফ্রাই করে তোমার 809 গ্রাম ফ্রাই পরে? ফ্রাই করে। আচ্ছা, মানে এমনি কাঁচা কাঁচা মানে 1200 হ্যাঁ। হবে। আচ্ছা, তারপর ওটা কি আছে? তোমার লালিপাপ আছে 20 টাকা পিস। 20 টাকা পিস? এটা ওজনে হয় না নাকি? এটা ওজন না, এটা পিস হিসাবে। আচ্ছা, ওটা মাংস আছে না শুধু হাড্ডি? এটা এটা একই পিস হাড্ডি আছে, এটা মিডিলে যে একই পিস হাড্ডি। piece হাড্ডি হ্যাঁ, আছে। বাদ বাকি সব মাংসের তো জন্য। এই হচ্ছে পকোড়া, এটা মোটামুটি 300 গ্রাম আছে, ঠিক আছে, 30 টাকা 100 হিসাবে। আর 1 কেজি সালাদ, আর সাথে যে সসটা, ভাই এই সসটা কি বাড়িতে বানানো? হ্যাঁ, পকোড়া একটা আপনাকে ভেঙে দেখা, একদম গরম গরম পকোড়া, মুচমুচে। আর যেমন পকোড়া, তার সাথে কিন্তু পকোড়ার সাথে যে চাটনিটা খাচ্ছি বা সস বলতে পারেন, এটা কিন্তু একদম হোমমেড, ঠিক আছে, মানে বাড়িতে হোমমেড বানানো। তো সেক্ষেত্রে কিন্তু টেস্ট একটু হালকা ঝাল ঝাল মুচমুচে বেশ ভালো লাগছে সসের সাথে। তো পকোড়া নিয়েছি, এটা মানে দুরকম পকোড়া আছে, একটা হচ্ছে হাড্ডি সমেত আর একটা হচ্ছে সলিড। বেশ মুচমুচে। তো সসটা হচ্ছে হোমমেড সস, যার কারণে বেশ ভালো লাগছে। ভেজিটেবল বল কেমন লাগছে? কত বাড়ি এখানে? হেভি সুস্বাদু। ভালো লাগছে? কোনটা দিকে বড় ভাই আছেন, ভাই কেমন লাগছে? ইনশাল্লাহ খুব ভালো, ভালো লাগছে? খুব ভালো লাগলো। তো আপনাদের তো এখানকার মানে মাঝে মাঝে খাওয়া হয় নাকি? হ্যাঁ, আমাদের প্রতিদিনই আমরা প্রতিদিনই আসেন? আমরা প্রতিদিন কল্যাণী থেকে? খুব টেস্টের জিনিস প্রতিদিনই খাই আমরা। আচ্ছা আচ্ছা। তো আপনাদের তো খেয়ে অভ্যাস হয়ে গেছে, আমি আজকে কল্যাণী থেকে এসেছি, প্রথম খাচ্ছি। বেশ দারুণ সুস্বাদু, মানে সন্ধ্যাবেলাটা এরকম পকোড়া পেলে সন্ধ্যে এমনি কেটে যাবে। এই পকোড়াটা কী দিয়ে বানাচ্ছে সেটাও জানার চেষ্টা করবো। খেতে কিন্তু খুব ভালো লাগছে। পকোড়াটা এতটা টেস্টি খেতে, আমি নিজেও টেস্ট করলাম। তো ভাইয়ের কাছে আমি এই সিক্রেটটা জানবো যে কীভাবে এই পকোড়াটা তৈরি হচ্ছে। তো ভাই এটা কীভাবে তৈরি করছেন এত টেস্টি পকোড়া? কি মশলা দেওয়া আছে? আদা রসুন ঝাল ডাল দিয়ে আছে সবকিছু, আর আমার এটা সেপারেট মশলা আছে আলাদা। সিক্রেট মশলা আছে হ্যাঁ। অবশ্যই। আচ্ছা, ওটা বলা যাবে না নাকি? না না, ওটা বলা যাবে না। আচ্ছা, তো এটা কি মানে সলিডটা নাকি না হাড্ডিওয়ালা? এটা সলিডটা, হাড্ডিটা শেষ হয়ে গেছে। হাড্ডি শেষ হয়ে হাড্ডি গেছে? শেষ হয়ে গেছে, সলিড। কটা থেকে দোকান খোলেন যা তাড়াতাড়ি শেষ হয়ে গেল? এখন তো 8টাও বাজেনি। এই তোমার 6টা থেকে কাস্টমার লাগে, 6টা সন্ধ্যা থেকে 6টা 8টার থেকে। মধ্যে শেষ? হ্যাঁ, শেষ হয়ে যায়। ক কেজি চিকেন করছেন দিনে? ওই প্রত্যেকদিন 30-40 কিলো। 30-40 কিলো চিকেন 30-40 এই 2 ঘন্টায় কিলো। শেষ? হ্যাঁ,
এবার একটু 30-40 কেজি চিকেন 2 ঘন্টার মধ্যে সেল হয়ে যাচ্ছে, ঠিক কতটা চাপ বুঝতে পারছেন আপনারা? কত কেজি আছে তাও এখনো? এখানে কিলো তিনিক, কিলো তিনেক আছে। হ্যাঁ কিলো তিনিক আছে। মানে এই গামলা তো বড় লোড হয়ে যায় নাকি? হ্যাঁ লোড হয়ে যায়। আচ্ছা, তো এইগুলো এখন ফ্রাই হবে, ওগুলো সেল হয়ে গেলে। হ্যাঁ আচ্ছা, আরো একটা জিনিস আমরা খেয়ে দেখলাম যে চাটনিটা আপনারা করছেন, চাটনিটা কি আপনার নিজের তৈরি, মানে কোনো নিজে- সস তো দেখছি না আমরা, মানে নিজেদের তৈরিটা? হ্যাঁ নিজে হাতে বানায় ওটা। আচ্ছা, ওটার জন্য টেস্টটা বেশি। তো চাটনিটা কি দিয়ে বানানো হচ্ছে? ওটা চাটনিটা দেখান। এই চাটনি তোমার আদা রসুন ঝাল এগুলো দিয়ে বানানো হয়। টমেটো দিয়ে, আদা রসুন ঝাল হ্যাঁ দিয়ে, টমেটো দিয়ে, চিলি সস থাকে। চিলি সস থাকে। আচ্ছা, নিজেই বানান? হ্যাঁ নিজে হাতে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এদিকে পকোড়া রাখা রয়েছে, মানে এরকম সাইজের একদম গোটা গোটা চিকেন মাত্র 300 টাকা 300 পিস। আর এরকম লেগ পিস আছে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 80 টাকা পিস, 300 গ্রামের উপরে প্লাস ওজন। আর সাথে এদিকে চাটনি রেডি করা রয়েছে, এগুলো পার্সেলের জন্য যাবে। তো পকোড়ার দাম শুনে অনেকেই হয়তো একটা জিনিস ভাবতে পারেন যে চিকেনটা কতটা জেনুইন, যে হয়তো চিকেনটা মরা কাটা বা ভাগাড়ের হতে পারে। তো চলুন সেটার বিষয়ে আপনাদের বলছি। তো আসলে যিনি এই রেস্টুরেন্টের মালিক, তিনি আসলে একজন চিকেন কাটিং এর হোলসেলার, মানে তিনার নিজস্ব চিকেনের দোকান আছে। তিনি সকালবেলাতে চিকেন কাটেন এবং আশেপাশে যত রেস্টুরেন্ট আছে সমস্ত রেস্টুরেন্টে তিনি চিকেন সার্ভ করেন। তো যেহেতু নিজেই চিকেনের হোলসেলার, তো সেজন্যই তিনি চিকেনের প্রাইসগুলো একটু কম দামে ছাড়তে পারছেন। এই পকোড়াগুলো খেতে হলে আপনাদের আসতে হবে রানাঘাট থেকে 5 কিলোমিটার দূরে, ধানতলা বাজারের ঠিক আগেই শিমুলতলা মোড়। একদম শিমুলতলা মোড়েই যে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা, রোডের ধারেই কিন্তু একদম দোকান। দোকানে কোনো নাম টাম নেই নাকি? দোকানে কোনো নাম দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে শিমুলতলা মোড়, ধানতলা বাজারের ঠিক আগেই, রানাঘাট থেকে 5 কিলোমিটার ডিস্টেন্স। আপনারা বাসে, টোটোয়, অটোয় যে কোনো আসতে পারবেন, শিমুলতলা মোড়। ঠিক আছে, এই যে দোকান আপনারা দেখতে পাচ্ছেন। খুব সস্তায় চিকেন পকোড়া খেতে হলে, চিকেন লেগ পিস, চিকেন ফ্রাই খেতে হলে খুব সস্তায় চলে আসতে পারেন এই দোকানে। দোকানের নাম আমি দেখতে পাচ্ছি না, বলতে পারছি না। দোকানের লোকেশনটা আপনারা দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন।